লাইভ হচ্ছে, ওখান থেকে নিতে পারবেন। লাইভ হচ্ছে। শুভ সন্ধ্যা। আমি আবারও কিছু কবিতা নিয়ে আপনাদের মাঝে আসছি। প্রিয় বন্ধুরা, আমার প্রতিটা কবিতায় আগে বলেছি তার খেয়াল করবেন। আর যদি ভালো লাগে, যদি থাকে হাত খালি, তবে দিবেন কবিতা। ধন্যবাদ। কবিতার শুরু হচ্ছে পৃথিবীতে কে পাপী নয়, পৃথিবীতে কে পাপী নয় আমি সাহিত্য। এক দেশে এক গরিব নারী করতেন একা বাস, সংসারে তার চরম অভাব ছিল 12 মাস। যৌবন জ্বালা আরো অভাব, নারী পাগল পারা, কেমনে চলে সংসার জীবন ভেবে দিশাহারা। পেটের ক্ষুধায় যৌবন তাড়ায় গেল পাপের পথে, এমন অন্যায় সমাজ মেনে নেয় না কোনো মতে। গায়ের লোকের সন্দেহ হয় সেই রমণীর পরে, দেখবে তারা গভীর রাতে কে আসে তার ঘরে। হঠাৎ একদিন রাতের বেলায় নাগর এলো ধারে, পাহারাতে ছিল যারা তারা বুঝতে পারে। সারা বাড়ি ঘিরল তারা, নাগর গেল সরে, কুচক্রী দল মহিলাকে নিয়ে গেল ধরে। সরগোলতে রাত্রি কেটে ভোরের আলো ভাসে, অভাগিনীর বিচার করতে বিচারপতি আসে। সবাই তাকে ধরে নিয়ে বসলো গাছের তলে, আমজনতা ছুটে এলো দেখবে বিচার করতে। কেহ বলে মহাপাপী গায়ে আগুন জ্বালো, আর কেহ বলে মাথার উপর গরম পানি ঢালো। কেহ বলে চুল কেটে দাও, মুখে মাখো কালি, কলঙ্কিনী বলে তাকে অনেকে দেয় গালি। তো কেহ বলে এমন নারী থাকলে সমাজ মাঝে আমরা কোনো সুখ পাবো না, যে কোনো কাজে অভাগিনী গরিব নারী নীরব হয়ে আছে, আজ যেন সে কলঙ্কিনী হলো সবার কাছে। গত মাসে যে মহাজন প্রলোভন দেয় তারে, আর সেই সে বিচার করতে বলবে এখন কারে। মহিলাকে একা ফেলে পালায় গেলেন যিনি, এই সমাজে সবার কাছে ভদ্র মানুষ তিনি। নীরব নারীর অনেক কথা জমা আছে বুকে, লজ্জা নারীর চিরভূষণ কেমনে বলবে মুখে। সে পথ ধরে মুসা নবী যেতেছিলেন কাজে, আমজনতার কথার ধ্বনি মুসার কানে বাজে। কাছে গিয়ে মুসা তখন তাদের জিজ্ঞেস করে, নিরীহ এই মহিলাকে আনছো কেন ধরে। আমজনতা বলে ওঠেন, শুনুন নবী তবে কলঙ্কিনী পড়ছে ধরা, বিচার করতে হয়। মুসা বলেন, বুঝেছি তো এই মহিলা দোষী, আচ্ছা কেমন বিচার করলে বলো তোমরা হবে খুশি। এক যুবকে দাঁড়ায় বলে, পাথর ছুঁড়ে মারো, যতক্ষণ না মরবে নারী মারতে হবে আরো। মুসা বলে, তোমার কথা আমার ভালো লাগে, পাপ করনি যেজন আগে পাথর মারো আগে, পাপ করনি যেজন ভাবে পাথর মারো আগে। তো মুসার কথায় আমজনতা ভয় পেয়ে যায় সবে, পাপ করেনি এমন মানুষ একজনও নেই ভবে। গায়ের মানুষ একে একে সবাই গেল চলে, কলঙ্কিনী একা বসে রইল গাছের তলে। মুসা বলে, শোনো বোন অনেক ভালো থেকো, আর যেও না পাপের পথে, স্রষ্টাকে দেখো, শুধু স্রষ্টাকে দেখো।